গতকাল ছিল আমাদের পিকনিক। তো যাই হোক, পিকনিকের আয়োজন তার আগের দিন রাত্র থেকেই শুরু হয়ে গেছে। এখানে আমি আমার রুমমেটকে বলছিলাম যে আমাকে একটু মেহেদি দিয়ে দে, যেহেতু আমাদের পিকনিক কালকে। তো আমাকে এখানে মেহেদি দিয়ে দিচ্ছে। এখন রাত বাজে 1:30টার মতো, আর মেহেদি শুকিয়ে একদম রাখতে রাখতে 2টোর মতো বেজে গেছে। আর এখন দেখুন সকাল কিন্তু এখন 5:30টার মতো বাজে, কারণ আমাদেরকে 6:45-এর মধ্যে ভার্সিটিতে থাকতে বলেছিল, তাই আমরা সকালে উঠে গেছি একদম, মানে ঘুমই হয়নি বলতে গেলে। আর আমি কিন্তু সকালে উঠেই স্নান করে নিয়েছি, কারণ আমি স্নান ছাড়া একদমই কোথাও বের হই না। তাই এখানে স্নান করে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি, যেহেতু আমাদের কলেজ ড্রেস পরে পিকনিকে যেতে হয়। আর আমাদের সব কিছু, যে কোনো অনুষ্ঠান বলুন, পয়লা বৈশাখ বলুন, বসন্ত বলুন, সব কিছুতেই আমাদেরকে হচ্ছে যে কলেজ ড্রেস পরেই অ্যাটেন্ড করতে হয়। তো পিকনিকেও সেরকমই। আর এই তো ব্যাগ হিসাবে আমি আজকে এই ব্যাগটা নিয়েছি। এই ব্যাগটা দিদি হচ্ছে যে আমার জন্য নেপাল থেকে গিফট হিসেবে এনেছিল। আর এই তো আমি একদম রেডি হয়ে গেছি, আর এখন বেরিয়ে পড়েছি। আর এখন দেখুন বাইরে একটু আলোও ফুটে গেছে এরই মধ্যে। তো যেহেতু 6:45 আমাদেরকে কলেজে থাকতে হবে, তাই তড়িঘড়ি করে আমি, আমার রুমমেট, আমরা সবাই মিলে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি। আর আমি হচ্ছে যে একটা জাস্ট চাদর নিয়েছিলাম, ভেবেছিলাম যে অত বেশি শীত করবে না। তো যাই হোক, এই তো ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকে গেছি। আর বসন্তকাল আর শীতকাল ক্যান্টনমেন্টটা ফুলে ফুলে একদম সেজে ওঠে। এই ভোরের আলো আবছা আবছা করে উঠা আরম্ভ করেছে। আর হ্যাঁ, এই হলো আমার মেহেদির ফাইনাল লুক। যাই হোক, এরপরে তাড়াতাড়ি করে আমরা হেঁটে হেঁটে ভার্সিটির উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম, তাড়াতাড়ি করে যেতে হবে। আর দেখুন সকালেই আমার ডিপার্টমেন্টের সামনে কি সুন্দর শাপলা ফুল ফুটে আছে, তাও আবার লাল শাপলা ফুল। আর এসেই তো দেখি যে যার বাসের জন্য দাঁড়িয়ে পড়েছে, বাসে উঠবে বলে। আর তারপর তো আমরা বাসে উঠে গেলাম। বাসে উঠেই হচ্ছে যে কখন বাস ছাড়বে সেই জন্য চিন্তা ভাবনা করছিলাম। এখন পর্যন্ত আমরা ভাবছিলাম যে আমাদের পিকনিকটা খুব ভালো হবে, আমাদের খুব মজা হবে। বাট বিশ্বাস করুন, আমার এন্টায়ার লাইফে এটা ছিল সবচেয়ে বাজে এক্সপিরিয়েন্স একটা পিকনিকের। তো এই তো সকালে আমাদের খাবার হিসেবে দিয়েছিল বার্গার, যেটা ভালোই ছিল, মজাই ছিল, বার্গারটাই ভালো ছিল। বাকি কিছুই আর ভালো লাগেনি পিকনিকের, কি বলবো, সবচেয়ে বাজে এক্সপিরিয়েন্স আমাদের। আর এই তো আমরা ফ্রেন্ডরা সবাই মিলে এখন এই যে বাসে, এখন হচ্ছে যে গান ছাড়া হয়েছে আর সবাই মিলে নাচ করব। আর আর এই যে শুরু হয়ে গেল আমাদের ডান্স করা। তো আমি কোন গানটাতে নাচ করছি বা আমরা কোন গানটাতে নাচ করছি, আপনারা যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি আপনারা বুঝবেন যে আমরা ঠিক কোন সংটাতে নাচ করছি। তো যাই হোক, আপনারা যদি সংটা গেস করতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যাই হোক, সকালবেলা হচ্ছে যে সবাই মিলে নাচ করছিলাম বাসে, এই পর্যন্ত সব ঠিকই ছিল। তারপর হচ্ছে যে বাইরে আমরা এত কুয়াশার মধ্যে যাচ্ছিলাম। আমি তো জানলার পাশে সিটে বসেছিলাম, আর তার উপরে নিয়ে গেছিলাম শুধুমাত্র একটা চাদর। দেখুন এখানে 17 ডিগ্রি দেখাচ্ছে, আর বাইরে এটা হচ্ছে পদ্মা সেতু। আর দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম কিচ্ছুই দেখা যাচ্ছে না, মানে বাইরে এত কুয়াশা। আর আমি তো জানলার পাশে বসেছিলাম, তো আমার গলা টলা পুরো ধরে গেছিলো, মানে আমি কথাই বলতে পারছিলাম। আমার চোখ থেকে এমনি এমনি জল পড়ছিল, আর নাকেও তো নিঃশ্বাস নিতে পারছিলাম না, মানে এত ঠান্ডা ছিল। তার উপরে শুধু একটা চাদর পরে গিয়েছি, আমার অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছিলো। আর দেখতে দেখতে চলে এলাম আমাদের ডেস্টিনেশনে। ও আপনাদেরকে তো বলাই হয়নি যে আমাদেরকে কোথায় নিয়েছে। আমাদেরকে নিয়েছিল জাজিরা ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে, যেখানে আসলে দেখার মতো আমার কি ইভেন আমাদের সবারই কেমন কিছুই ছিল না, কারণ আমরা হচ্ছে যে এখন যে লেভেলটায় আছি, এই লেভেল অনুযায়ী আমাদের ডেস্টিনেশনটা একটু পছন্দ হয়নি। মানে আমরা ভেবেছিলাম যে অনেক সুন্দর একটা জায়গায় নেবে, বাট আমাদেরকে কোথাও যে এনেছে কি বলবো। যাই হোক, এই যে আমাদের দুইজন ফ্রেন্ড এখানে ঝগড়াঝগড়ি করতেছে এটার মধ্যে ওঠার জন্য। ওরাও এখন বাচ্চা হয়ে গেছে, কেন কি আমাদের ভার্সিটি থেকে স্কুলে আনা হয়েছে পিকনিকের জন্য। স্কুল লাইফ, ইয়ে এই দেখুন। এরপর চারিপাশটা ঘুরে দেখছিলাম, আসলে কিছুই তো করার নেই, এখন চলে যেহেতু এসেছি তো মজা তো করতেই হবে। তারপর আমরা এই যে এখানে নাচ করছিলাম সবাই মিলে, গান ছাড়া হয়েছিল। আর ওই যে চাদর পরা যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে আমি, আর আমার পাশে ছিল আমার ফ্রেন্ডসরা। এরপর আমাদেরকে নিয়ে যাচ্ছিল পদ্মা সেতু দেখানোর জন্য। আর কী যে দেখাবে আমি বুঝতে পারছি না, কারণ এখন অবধি কোনো রোদ ওঠেনি, এখন বাজে বেলা 11টার মতো।
আর এই যে সেনাবাহিনীদের একটা এটা কি ছিল আমি জানি না, মানে লঞ্চ না কি বলে জানি না, এটাতে মধ্যে আমাদেরকে নিয়ে গিয়েছিল। আর আমরা হচ্ছে যে একটু ফাঁকা জায়গা খুঁজছিলাম ছবি ভিডিও নেওয়ার জন্য। আর ওই যে দূরে পদ্মা সেতু দেখা যাচ্ছে, কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না। আর এই হলাম আমি। আমার তো একটাই কথা, আমি যেখানেই যাই আমার হেয়ার স্টাইল আমাকে সেই অনুযায়ী ছবি তুলতে দেয় না। দেখুন আমার চুলগুলো কীরকম এলোমেলো হয়ে গেছে। আর নদীর পাড়ে তো এমনিতেও অনেক বাতাস ছিল। আর আমি নদী দেখার আর কি আছে, আমি যেহেতু নদী এলাকার মানুষ, তো আমাদের নদী আর আহামরি কী বা দেখার আছে। যাই হোক, আমার একটুও ভালো লাগেনি, ইভেন আমাদের কারোই ভালো লাগেনি। আর এই ছিল আমার সব ফ্রেন্ডরা, আমি সবাইকে ডেকে ডেকে আমার ক্যামেরার দিকে তাকাতে বলছিলাম। আসলে সবাই খুব বোরিং ফিল করছিল, কারণ এরকম একটা জায়গা মানে নদী সেতু এগুলো কী বা দেখবো। এরপর শুরু হয়ে গেল আমাদের দুপুরে খাওয়ার প্রস্তুতি। আর এখানে যে সবাই মিলে দাঁড়িয়ে পড়লাম টোকেন নিয়ে খাওয়ার জন্য। খাবার দেখে তো আমি আরও হতাশ, কী খাবার দিয়েছে এটা একটুও ভালো হয়নি, একটুও ভালো হয়নি। ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারে আমাদেরকে অনেক ভালো খাবার দিয়েছিল, আর থার্ড ইয়ারের মেনুতে শুধু একটা মেনুই ছিল। তো সব মিলিয়ে আমরা সবাই খুব হতাশ, কেউই খাবার খেতে পারিনি, অনেকগুলো খাবারই ওয়েস্ট হয়েছে বলতে গেলেই চলে। খাওয়ার শেষে সবাই মিলে বসে পড়লাম এখন সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য, যেটার প্রস্তুতি তারা আগে থেকে নেয়নি। মানে যারা যারা প্রতিযোগী ছিল তারা আগে থেকে তেমন কোনো প্রস্তুতি নেয়নি, ফলে সাংস্কৃতিক অনুষ্ঠানটাও আহামরি খুব ভালো হয়নি। আর এই যে ক্যামেরাম্যানকে দেখতে পাচ্ছেন, ওনার কাজই হচ্ছে শুধু ছবি তোলা। তো আমি আর আমার ফ্রেন্ড বলাবলি করছিলাম যে আমাদেরকে ছবি তুলবে না, তো উনি হঠাৎ করে এসে আমাদের ছবি তুলছিল। আর আমরা সুন্দর পোজ নিয়ে ছবি তুলেছি ওনার কাছে। আর এরই মধ্যে শুরু হয়ে গেল নাচ। আর নাচ গান এগুলো দিয়ে কি বলবো, তেমন একটা ভালো হয়নি। মানে বললাম না, আমার লাইফের সবচেয়ে বাজে এক্সপিরিয়েন্স আর বাজে পিকনিক ছিল এইটা। কারণ এর আগে যতগুলো পিকনিক আমি মানে নিজের লাইফে কাটিয়েছি সবগুলোই দারুণ ছিল আর বেস্ট ছিল। বাট এই পিকনিকটা আমার একটুও ভালো লাগেনি, কারণ একটুও তেমন কোনো ভালো হয়নি। আর ওরা কি নাচছিল, নাচ ভুলে যাচ্ছিল, গান এবড়ো থেবড়ো হয়ে গেছিলো। আর এরই মধ্যে শুরু হয়ে গেছিলো র্যাফেল ড্র, যেখানে আমি কিছুই পাইনি। কখনোই আমি র্যাফেল ড্রতে কিছুই পাইনি জীবনে, একবার ছাড়া। আর এরই মধ্যে শুরু হয়ে গেল এবার চলে যাওয়ার প্রস্তুতি। এখন বিকেল হয়ে গেছে, আমরা এখন যে যার গন্তব্যর উদ্দেশ্যে রওনা হয়ে যাব। আর এখন মাত্র একটু রোদ উঠেছে। আর এই তো পদ্মা সেতু দেখতে দেখতে চলে যাচ্ছি আবার নিজেদের গন্তব্যে। লাইফের এই পিকনিকের এক্সপিরিয়েন্স আমার সারা জীবন মনে থাকবে, কারণ আমি হচ্ছে যে আশা করিনি, ইভেন আমরা কেউই আশা করিনি যে আমাদের পিকনিকটা এত বাজে কাটবে। তো যাই হোক, আসার পথে আর ক্লান্ত লাগছিল শরীরটা। আর হ্যাঁ, আমাদের ভার্সিটির কিন্তু একটা ইতিহাস আছে, যে কোনো অনুষ্ঠানে তারা এই কমলা দেবেই, তো এটা মাস্ট বি আপনি। আর আমাদের পৌঁছানোর কথা ছিল 4টের মধ্যেই, কিন্তু রাস্তায় এত পরিমাণ বাজে জ্যাম ঠেলে তো আমাদের গাড়ি আসতেই পারছিল না। এরপর আমরা দেরি হয়ে যাচ্ছিল বলে আমরা ফ্রেন্ডরা মিলে আলাদাভাবে মেট্রোতে করে চলে আসি। আর এর ফলে আমাদের আস্তে আস্তে প্রায় 9টা বেজে যায় যেখানে। আর হ্যাঁ, আমরা কিন্তু সকলে খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, মানে কারো জ্বর, কারো ঠান্ডা, কারো কাশি, মানে কেউই কিন্তু সুস্থ নেই। তো এই ছিল আমার অল অ্যাবাউট পিকনিকের একটা এক্সপিরিয়েন্স, যেটা খুবই বাজে ছিল। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।